মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী 5 মার্কসের প্রশ্নোত্তর। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও। প্রশ্নটি প্রথম ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রশ্নটির উত্তর লিখে আমরা 5-এ 5 পাব তা নিয়ে এই ভিডিওটি করা হয়েছে, সুতরাং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। উত্তর: নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ। ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের ভাস্কর্য গঠনকারী শক্তিগুলির মধ্যে অন্যতম হল নদী ও তার ক্ষয়কার্য। নদী প্রধানত জলপ্রবাহ, অবঘর্ষ, ঘর্ষণ এবং দ্রবণ ক্ষয়ের মাধ্যমে নিম্নলিখিত ভূমিরূপের সৃষ্টি করে। 1. গিরিখাত। সংজ্ঞা: আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির গভীর নদীখাতকে গিরিখাত বলে। উৎপত্তি: আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর ঢাল বেশি হওয়ায় জল দ্রুত প্রবাহিত হওয়ার ফলে নিম্নক্ষয়ের পাশাপাশি উপত্যকায় পার্শ্বক্ষয় করলে গিরিখাতের উৎপত্তি হয়। বৈশিষ্ট্য: 1 নম্বর, ভি আকৃতির গভীর উপত্যকা। 2. নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলের সৃষ্টি হয়। 3. পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়ে সৃষ্টি হয়। উদাহরণ: পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত এবং পৃথিবীর দীর্ঘতম গিরিখাত এচাং গিরিখাত। 2 নম্বর, ক্যানিয়ন। সংজ্ঞা: শুষ্ক মরুপ্রায় অঞ্চলে গভীর ও সংকীর্ণ গিরিখাতকে ক্যানিয়ন বলে। উৎপত্তি: নদী দীর্ঘ পথ ধরে বৃষ্টিহীন মরুপ্রায় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হলে নদীর জলের স্বল্পতার জন্য পার্শ্বক্ষয় না হয়ে শুধুমাত্র নিম্নক্ষয় দ্বারা গভীর ও সংকীর্ণ ক্যানিয়নের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: এগুলি আই আকৃতির গভীর উপত্যকা। 2. ক্যানিয়ন শুষ্ক মরু অঞ্চলে দেখা যায়। উদাহরণ: পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এবং পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এল ক্যানন ডা কলকা। 3 নম্বর, মন্তকূপ। সংজ্ঞা: অবঘর্ষ ক্ষয়ের ফলে নদীর নিচে সৃষ্ট গর্তকে মন্তকূপ বলে। উৎপত্তি: উচ্চ গতিতে নদীর জলপ্রবাহের গতি অধিক হওয়ায় নদীতে প্রবাহিত পাথরখণ্ডের সাথে নদীর তলদেশে আঘাতে অবঘর্ষ ক্ষয়ের ফলে নদীর তলায় মন্তকূপ সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: অবঘর্ষ ক্ষয় পদ্ধতিতে মন্তকূপ সৃষ্টি হয়। 2. মন্তকূপগুলি গোলাকার ও মসৃণ গর্ত বিশিষ্ট হয়। উদাহরণ: ঝাড়খণ্ডে খড়কাই নদীতে মন্তকূপ দেখা যায়। উপসংহার: নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপরোক্ত ভূমিরূপগুলি সকল নদীতে এককভাবে গঠিত হয় না। নদীতে ভূমির ঢাল, জলের পরিমাণ, নদীর বেগ, নদী উপত্যকার ভূগঠন ও শিলার প্রকৃতি, জলবায়ু প্রভৃতির তারতম্যের কারণে বিভিন্ন নদী দ্বারা ভিন্ন ভিন্ন রূপে ভূমিরূপের ভাস্কর্য সাধিত হয়।